দেখে দেখে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। মোদি ছাড়ো, ইউনূস শেম শেম। হুঁশিয়ার, ইউনূস হায় হায়। ইউনূস হায় হায়, ইউনূসের চামড়া। আমরা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে বাংলাদেশে ময়মনসিংহে দীপচন্দ্র দাসকে মিথ্যা অভিযোগের ভিত্তি দিয়ে ওকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হয়েছিল এবং আমাদের ভারতীয় দূতাবাসের উপর অ্যাটাক করা হয়েছে, আগুন লাগিয়ে দিল। এটা বহু যুগ যুগ থেকেই চলছে বাংলাদেশের উপর, কিন্তু এই শেখ হাসিনা পদত্যাগের পর থেকে এটা বেড়ে গেছে। অত্যাচার ডেলি হচ্ছে, কিছু আসে, কিছু মিডিয়াতে খবর পাই, কিছু পাই না। এটা তো প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা। ওখানের এই যারা হিন্দু আছে, ওখানের মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে, রেপ করে খেতে ফেলে দিচ্ছে। কোনো প্রতিবাদ নাই। যে কোনো প্রতিবাদের আওয়াজ করে বাবা জুটায়, তাকেই মুখ বন্ধ করে দেয়, তাকেই মেরে দেয়। তো ভয়ে এখানে কম্পিত সবাই হিন্দুরা। আর বাংলাদেশের কথা বাদ দিন, আমাদের পশ্চিমবঙ্গে যেখানে চিফ মিনিস্টার মমতা বেগম নাসরি, মমতাজি, ওখানে আপনার এই হিন্দুদের উপর কী হচ্ছে, মুর্শিদাবাদ, তারপর মালদা, দিন দাহারে আপনার মন্দির ভাঙছে, দিন দাহারে এখানে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এটা কি আসলে ওখানকার হিন্দুদের বক্তব্য যে আমরা কি বাংলাদেশে আছি, পাকিস্তানে আছি, না ভারতে আছি? তো যাই হোক, আমরা দীপচন্দ্র দাসের নির্মমভাবে হত্যার প্রতিবাদে আমরা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আজ এই বাংলাদেশ হাই কমিশনের অফিসে, ভিসা অফিসে আমরা ডেপুটেশন দিব, বিক্ষোভ মিছিল করব, শান্তিপূর্ণভাবে আমরা মেমোরান্ডাম দেব। আমরা প্রতিবাদ করব যেন কোনো হিন্দু ভাইদের উপর আর যেন কোনো অত্যাচার না হয়। যদি ওখানে অত্যাচার হয় তাহলে এখানে আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরাও বলছি যে এখন আর অত্যাচার করবেন না, বন্ধ করুন। কিন্তু কই, এই যে ইউনূস হলো সরকার, ইউনূসের নেতৃত্বে তো মানে এটা আরও বেড়ে গেছে। ডেইলি এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। কাল যেটা দীপচন্দ্র দাসের সাথে হয়েছে, কাল তো ওখানে আরও লোকের সাথে হতে পারে। এবং 5-6 বছর পরে যা দেখছি, কোনো হিন্দু বাঙালি বা 10 বছর ম্যাক্সিমাম কোনো হিন্দু বাঙালি আমাদের ত্রিপুরায়ও থাকতে পারবে কিনা সন্দেহ আছে, যে ধরনের ক্রমবর্ধমান হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। তাই আমরা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে তার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা ডেপুটেশন দেব ওখানের বাংলাদেশ হাই কমিশনের কাছে। হিন্দু সেনার পক্ষ থেকে আজ বাংলাদেশ ভিসা অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের প্রচুর অত্যাচার করা, হিন্দুদের উপর মারধর এবং গত পরশুদিন এক হিন্দু ভাইকে জ্যান্ত মেরে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ আমরা এখানে ভারতবর্ষ থেকে ভিসা অফিসকে আমরা জানান দিতে চাইছি যে আমাদের হিন্দু ভাইদের প্রতি যদি কোনো রকম এরকম অত্যাচার এবং এরকম কোনো কিছু করা হয় তাহলে আমরা এখানে চুপ করে বসে থাকবো না। আমরা এর প্রতিবাদে এর বিপুল আয়োজন করব এবং বিশাল ব্যবস্থা নেব। এবং আমরা হিন্দুরা এতদিন যেভাবে নিরস্ত্র এবং শান্ত হয়ে বসে থাকতাম, আজ এখন থেকে আর কোনো রকমভাবে শান্ত হয়ে বসে থাকবো না। আমরা এর প্রতিবাদ করব। এর জন্য আমরা যথেষ্ট সোচ্চার রয়েছি। প্রত্যেকটা হিন্দু ভাইয়ের বুকে আগুন জ্বলছে, প্রত্যেকটা হিন্দু ভাইয়েদের জন্য। আমরা চিরকাল থেকে হিন্দুরা সবাইকে নিজের বুকে আঁকড়ে ধরে রেখেছি এবং প্রত্যেককে আমরা নিজেদের মতো ভেবে প্রত্যেক ধর্মকে আমাদের নিজেদের ধর্মের মতো টেনে আমরা বুকে জোরে আগলিয়ে ধরে রেখেছি। কিন্তু অন্য কোনো ধর্মের লোকরা হিন্দুদেরকে পছন্দ করে না এবং আমাদেরকে কোনোদিন আগলে ধরে রাখে না। আমাদের প্রথমেই হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে।
এই জন্য আমরা এখন হিন্দুরা একত্রিত হচ্ছি সারা বিশ্বে, শুধু ভারতবর্ষে নয়, শুধু ত্রিপুরাতে নয়, সারা বিশ্বে আমরা একত্রিত হয়ে আমরা ওই সব শক্তির বিরুদ্ধে লড়াই করব এবং এইভাবে আমরা জানান দেব হিন্দুদের অস্তিত্ব অসীম অপরিসীম। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব, সনাতনী হিন্দু সেনা জিন্দাবাদ। ধন্যবাদ।